গতকালকে সংসদে যে দাঁত কেলানি দেখেছি, এই দাঁত কেলানি ইসলামী ব্যাংকের 3 কোটি গ্রাহক দেখতে চায় না। আমাদের দাবি একটাই, ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যান, দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যান জনাব খুরশিদ আলমকে অপসারণ করতে হবে। ইসলামী ব্যাংক যারা প্রতিষ্ঠা করেছেন, ডিজিএফআইয়ের মাধ্যমে বন্দুক দেখিয়ে যাদের কাছ থেকে লিখিয়ে নেওয়া হয়েছে, তাদের কাছে ইসলামী ব্যাংককে ফিরিয়ে দিতে হবে। গ্রাহকদের যে সমস্ত টাকা বিদেশে পাচার করা হয়েছে, সেই সমস্ত টাকাগুলো ফিরিয়ে এনে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে জমা করতে হবে। আমাদের সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের সভাপতি আহ্বায়ক সেক্রেটারির নেতৃত্বে সচিবালয়ে গিয়েছেন, তারা স্মারকলিপি প্রদান করবেন অর্থ মন্ত্রণালয়ে। তারা না আসা পর্যন্ত আমাদের কর্মসূচি এখানে অব্যাহত থাকবে। আগামীতে যদি দাবি আদায় না হয়, তাহলে আরো কিছু রায়ের মাধ্যমে আমাদের দাবি আদায় করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জনাব সালাউদ্দিন সাহেব বলেছেন আমরা নাকি ব্যাংক দখল করেছে, দখল করা ব্যাংক হাতছাড়া হয়ে যাওয়ার কষ্টে আমরা বলছি। আমি আপনাদেরকে বলতে চাই, এ ব্যাংক এদেশের ইসলাম প্রিয় মানুষ তৈরি করেছে। আপনার মতন ভারতে পালানো লোক এ ব্যাংক তৈরি করে নাই। সুতরাং কথা সাবধান, কথা বলবেন হুঁশ করে। যদি বাংলায় রাজনীতি করতে চান, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ব্যাংকের অন্যতম গ্রাহক মাওলানা ইউসুফ। ইসলাম প্রিয় মানুষ ইসলামকে ভালোবাসে, ইসলামের স্থলটিকে ভালোবাসে, এটাকে আপনার লোক জুড়ে এবং একজন দোসর, জুলাই আন্দোলনের বিরোধী, এবং তিনি বাংলাদেশ ব্যাংকের থেকে জুলাই আন্দোলনের পরে তিনি বিতাড়িত হয়েছিলেন। ওই বিতর্কিত ব্যক্তিকে আমরা আর ইসলামী ব্যাংকে দেখতে চাই না। গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছে তার ব্যাপারে কথা হলো, বাংলাদেশের মানুষ আমরা মন্ত্রীদের কাছ থেকে সত্য আশা করি, মিথ্যা না। মিথ্যা বলার অজস্র লোক আছে। স্বরাষ্ট্রমন্ত্রীর মতো একটা যোগ্যতা সম্পন্ন জায়গায় থেকে এই মিথ্যাচার ঠিক না। ইসলামী ব্যাংকের যে প্রোফাইল, সেই প্রোফাইল অনুযায়ী আরডিএস প্রকল্পে গত প্রতিষ্ঠার পর থেকে 20 বছরে মাত্র 6,000 কোটি টাকার মতো বিনিয়োগ হয়েছে। সেই জায়গায় 22,000 কোটি টাকার গল্প করলে তো হবে না, তথ্যপত্র দিয়ে কথা বলতে হবে। আর ব্যাংক কোনো রাজনৈতিক দলের আমরা চাই না। আমরা চাই এই ব্যাংকটা সুশাসনের সহিত যে কোনো জিনিস যারা প্রতিষ্ঠা করে তাদের যে মায়া, যারা একটা জন্মলগ্ন থেকে যেভাবে যে মায়া থাকে একটা প্রতিষ্ঠানের প্রতি, হঠাৎ করে আসে সেই মায়া জন্ম নেয় না। এবং প্রতিষ্ঠান লগ্ন থেকে যারা আছে, কোনো রাজনৈতিক দল হোক বা না হোক, বিদেশি প্রচুর বিনিয়োগকারী ছিল শুরুতে, যারা এটাতে খাটছে, এটা প্রতিষ্ঠা করছে। এবং শুধু ইসলামী ব্যাংকে শুধু অর্থনৈতিক প্রতিষ্ঠান দেখলে হবে না, এখানে অনেক মুসলমানদের আবেগ জড়িত। অনেকে মনে করে যে এই জায়গায় যারা আমাদের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি রেমিটেন্স আছে, সেই রেমিটেন্স আসার জন্য তারা একটা ইসলামিক উইং খোঁজে। আমরা চাই না রেমিটেন্স হুন্ডিতে ঢুকে যাক। আমরা চাই ইসলামী ব্যাংক তার আগের যে গৌরব ইতিহাস, ইসলামী ব্যাংক বিশ্বের 1000 শ্রেষ্ঠ ব্যাংকের মাঝে একটা ব্যাংক, সেই জায়গায় ফিরে আসুক। আমরা চাই যে ইসলামী ব্যাংকের যে আমানত লুট হয়েছে, গ্রাহকদের স্বার্থ সঠিক থাকুক। আমরা আমজনতা হিসাবে ইসলামী ব্যাংকের একজন গ্রাহক হিসেবে চাই গ্রাহকদের টাকার নিরাপত্তা। আমি বলবো যা করেছে আওয়ামী লীগ বা ফেসিস্ট আমলে যেইগুলি করা হয়েছে, আপনারা এটা বাংলাদেশে সবাই জানে। জোর করে যদি আজকে আমাকে জোর করে কেউ সিগনেচার নিয়ে আমার জমি রেখে নেয়, আমার অন্য কোনো সম্পদ লিখে নেয়, এটার যেমন আইনগতভাবে কোনো মোরাল না, তাহলে তো বাংলাদেশের সব জোর করে আমার কাছ থেকে ছিনতাই করে কেউ যদি কিছু নিয়ে যায়, নেওয়ার পরে কি সেই মানি ব্যাগটা তার হয়ে যাবে? তার হবে না। মানি ব্যাগ আমার, কেউ ছিনতাই করে নিয়ে গেছে। ছিনতাই করে নিয়ে যাওয়ার পরে সে যদি আমার কাছ থেকে ছিনতাই করে অস্ত্র ঠেকিয়ে বলে যে বক্তব্য দাও, এটা তুমি স্বেচ্ছায় দিয়েছো, আমি যদি অস্ত্রের মুখে বক্তব্য দিই, সেটা যেমন রাইট না, তেমনি ইসলামী ব্যাংকের যে শেয়ার যেভাবে হস্তান্তর হয়েছে, এটা কোনো আইনগত কোনো প্রক্রিয়া হতে পারে না।